হ্যালো ভাই, আজকের টপিক হচ্ছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। সো আজকের টপিক কনস্টিটিউশন হ্যালো ভাই, আজকের টপিক হচ্ছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। সো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ভারতীয় সংবিধান নাইদার ফ্লেক্সিবল অ্যাজ ব্রিটেন নর রিগিডিয়াস অ্যাজ ইউএসএ। সো নাইদার ফ্লেক্সিবল as Britain, neither nor rigorous as USA. ভারতীয় সংবিধানে আর্টিকেল 368 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের কথা বলেছে। সো ভারতীয় সংবিধান আর্টিকেল 368, সো আর্টিকেল 368, সো আর্টিকেল 368 সংবিধানের কথা বলা হয়েছে। সো 1973 সালে কেশবানন্দ ভারতে কেসের মাধ্যমে বেসিক স্ট্রাকচারকে সংবিধান করা যাবে না। সো 1973 সালে 1973 কেশবানন্দ ভারতে কেস বলা হয়। কেশবানন্দ ভারতে কেসে বেসিক স্ট্রাকচারকে অ্যামেন্ডমেন্ট করা যাবে না। সো বেসিক স্ট্রাকচারকে অ্যামেন্ডমেন্ট করা যাবে না। সো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ভারতের সংবিধান সাউথ আফ্রিকাতে বড় করেছে। সো সাউথ আফ্রিকা থেকে বড় করেছে। সো সাউথ আফ্রিকাতে বড় করেছে। নেক্সট, সো ডিফারেন্ট ওয়ে কিভাবে সমষ্টি অ্যামেন্ডমেন্ট করা যায়। এক নাম্বার 1 সিম্পল মেজরিটি আর একটা স্পেশাল মেজরিটি। সো সিম্পল মেজরিটি সিম্পল মেজরিটি 50% লোক প্রয়োজন। সিম্পল মেজরিটি পার্লামেন্টে, যেমন আর্টিকেল 2 নিউ স্টেট দখল করব। সো আর্টিকেল 2 ফিফথ শিডিউল। সো আর্টিকেল 2 ফিফথ শিডিউল। সো ছাড়া ইলেকশনের ক্ষেত্রে সিম্পল মেজরিটির মাধ্যমে অ্যামেন্ডমেন্ট করা যায়। সো ইলেকশন। নেক্সট, স্পেশাল মেজরিটি 2/3 লাগবে। এই 2/3 অফ মেম্বার অফ পার্লামেন্ট। সো স্পেশাল মেজরিটি যেমন প্রেসিডেন্ট ইলেকশন, এছাড়াও ফান্ডামেন্টাল রাইটস, দি ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি। সো প্রেসিডেন্ট এছাড়াও ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি ডিপিএসপি, এছাড়া ফান্ডামেন্টাল রাইটস আর টেকেন ফ্রম ইউএসএ। সো ফান্ডামেন্টাল রাইটস। সো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট লিস্ট। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট লিস্ট। ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1951 সালে। সো ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 1951 সালে। সো ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 1951। সো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট। সো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 1951 সালে। 1951 সাল। অ্যাড হয়েছে 9 শিডিউল। সো অ্যাড হয়েছে 9 শিডিউল এবং ওবিসিদের আদার ব্যাকওয়ার্ড ক্লাসকে এনফোর্স করেছিল।
এরপর উন্নত করেছে ডেভেলপ সোশিও ইকোনমিক ডেভেলপ করার জন্য কথা বলেছে, সোশিও এবং ইকোনমিক ডেভেলপ করা হয়েছে। এছাড়া প্রথম সেই সময় প্রাইম মিনিস্টার ছিল জওহরলাল নেহরু, ইউপিএসসিতে কোশ্চেন ছিল। সো প্রাইম মিনিস্টার ছিল সেই সময় জওহরলাল নেহরু, জওহরলাল নেহরু, জওহরলাল নেহরু সেই সময় প্রাইম মিনিস্টার ছিল। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 1971 সালে, 1976 সালে। সো 42 অ্যামেন্ডমেন্ট 1976। সো 42 অ্যামেন্ডমেন্ট, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট 1976 সালে, 1976, 1976। 42 অ্যামেন্ডমেন্ট 1976 সালে, এটি আন্ডার প্রাইম মিনিস্টার অফ শ্রীমতী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে 42 অ্যামেন্ডমেন্ট হয়। এটিকে মিনি সংবিধান বলা হয়েছে। প্রায় 50 প্লাস, সো প্রায় 59টি ক্লোজ এখানে অ্যাড হয়েছে। সো 59 ক্লোজ অ্যাড হয়েছে। সো ইন্দিরা গান্ধী ছিল সেই সময় প্রাইম মিনিস্টার ছিল ইন্দিরা গান্ধী, এবং প্রায় 59 সেই ক্লোজ অ্যাড হয়েছিল এবং 59 ক্লোজ অ্যাড হয়েছিল এবং এবং 42 অ্যামেন্ডমেন্ট 1976 সালকে মিনি সংবিধান বলা হয়, মিনি কনস্টিটিউশন বলা হয়, মিনি কনস্টিটিউশন বলা হয়, সো মিনি কনস্টিটিউশন 42 অ্যামেন্ডমেন্ট 1976 সালকে বলা হয়। নেক্সট, এছাড়াও সোশ্যালিস্ট এবং সেকুলার কথা দুটি আসে, সোশ্যালিস্ট এবং সেকুলারিজম কথা দুটি আসে। তো সোশ্যালিস্ট এবং সেকুলারিজম। নেক্সট, এছাড়াও ক্যাবিনেটের নির্দেশে প্রেসিডেন্ট ডিসিশন দেবে এ কথা বলা হয়েছে। সো প্রেসিডেন্ট ক্যাবিনেট, সো ক্যাবিনেটের অর্ডারে প্রেসিডেন্ট কথা বলবে। সো ক্যাবিনেট ডিসাইড করবে প্রেসিডেন্ট কথা বলবে। নেক্সট, এছাড়াও তিনটে ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেপ করেছে, তিনটে ডিপিএসপি, তিনটে ক্লোজ আরো অ্যাড হয়েছে। সো ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল এসপি, 3 ডিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি অ্যাড হয়েছে। নেক্সট, এছাড়াও লোকসভার মেয়াদ হচ্ছে 5 বছর, কিন্তু এই সময় টেনিওর 1 বছর এক্সট্রা করে দেয়, তো 6 বছর করে দিয়েছিল। সো টেনিওর 6 ইয়ার্স। সো টেনিওর 5 বছর ছিল, কিন্তু 42 অ্যামেন্ডমেন্টে 19 ইন্দিরা গান্ধী 6 বছর করে দিয়েছিল। নেক্সট, এরপরে এছাড়াও 15 পার্ট নাম্বার 15 অ্যাড করেছিল, পার্ট 15। এছাড়াও ফান্ডামেন্টাল ডিউটিজ অ্যাড করেছিল। সো এই ফান্ডামেন্টাল ডিউটিজ 51 অ্যাড হয়েছিল। সো ফান্ডামেন্টাল ডিউটিজ 51 অ্যাড হয়েছিল। নেক্সট, এরপর 42 অ্যামেন্ডমেন্ট 1976 ইন্দিরা গান্ধী নেতৃত্বে হয়। এরপর 44 অ্যামেন্ডমেন্ট 1978 সালে হয়। 44 অ্যামেন্ডমেন্ট 1978 সাল। তখন কংগ্রেসের সরকার ছিল ইন্দিরা গান্ধী, এবং ইন্দিরা গান্ধীর সেই সময় এমার্জেন্সি দিয়েছিল এবং অন্যান্য কারণ পলিটিক্যাল সিচুয়েশনের জন্য কংগ্রেস স্প্লিট হয়েছিল, এবং সেই সময় নন কংগ্রেস বাদে ভারতের জনতা পার্টি থেকে মোরারজি দেশাই, প্রাইম মিনিস্টার হয়। মোরারজি দেশাই রেজিস্ট্রেশন করে, আবার রেজিস্ট্রেশন করে যে 42 অ্যামেন্ডমেন্ট 1976 সালে, 1976 যখন লোকসভার টার্ম, মেম্বার অফ পার্লামেন্ট টার্ম 5 বছর থেকে 6 বছর করেছিল, তাকে রিস্টোর করে 6 বছর থেকে 5 বছর ঘটেছে। তো রিস্টোর টেনুয়ার। সো রিস্টোর টেনুয়ার। এরপর এছাড়া সংবিধান আর্ম রেবুলিয়ান কথা ছিল। সো ইন্টারনাল এমার্জেন্সির সময় আর্ম রেবুলিয়ান, কিন্তু এটিকে নাম বাদ দিয়ে ইন্টারনাল ডিস্টারবেন্স করেছে। আর্ম রেবুলিয়ানকে নেম চেঞ্জ করে আর্ম রেবেলিয়ান নাম চেঞ্জ করে ইন্টারনাল ডিস্টারবেন্স করে। সো ইন্টারনাল ডিস্টারবেন্স করে আর্ম রেবেলিয়ানের নাম চেঞ্জ করে। এরপর
44 অ্যামেন্ডমেন্ট মনোনীত দেশের সময় প্রেসিডেন্ট এমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারে, রিটেন দিতে হবে ক্যাবিনেটকে, মিনিস্টারকে। সো রিটেন দিতে হবে। সো প্রেসিডেন্ট ডিক্লেয়ার এমার্জেন্সি। সো প্রেসিডেন্ট ডিক্লেয়ার এমার্জেন্সি। নেক্সট, সেই সময় ফান্ডামেন্টাল রাইটস 30 রাইট টু প্রপার্টির ওপর ফান্ডামেন্টাল রাইটসে ফান্ডামেন্টাল রাইটসে বলা হয়েছিল রাইট টু প্রপার্টি। সো রাইট টু প্রপার্টি করার ফলে যদি সরকার ট্রেন নিয়ে যেত, তাহলে ফান্ডামেন্টাল ট্রেন নিয়ে যাওয়ার সময় রাস্তা প্রয়োজন, সেই রাস্তা দিত না, কারণ তখন ফান্ডামেন্টাল রাইটস সরকার কিছু করতে পারবে না। সরকার কিছু করতে হলে সুপ্রিম কোর্টে কেস করে দেবে মানুষ। সো এর জন্য রাইট টু প্রপার্টিকে ডিলিট করে দেয়। সো 44 অ্যামেন্ডমেন্ট ফলে রাইট টু প্রপার্টি, সো ডিলিট করে দেয়। রাইট টু প্রপার্টি ডিলিট। সো রাইট টু প্রপার্টি ডিলিট। নেক্সট, ডিউরিং এমার্জেন্সি আর্টিকেল 20 এবং 21 নট সাসপেন্ডেড কথা বলেছে। সো ডিউরিং এমার্জেন্সি, সো আর্টিকেল 20 এবং 21 নট সাসপেন্ডেড। সো আর্টিকেল 20 এবং 21 নট সাসপেন্ডেড। নেক্সট, এরপর আসে 52 অ্যামেন্ডমেন্ট 1985 সালে। সো 15 টু সেকেন্ড অ্যামেন্ডমেন্ট 1985 সালে। 52 অ্যামেন্ডমেন্ট 1985 অ্যান্টি ডিফেকশন ল আনে। সো অ্যান্টি ডিফেকশন ল হলো, আমি আর টিএমসি থেকে ভোটে দাঁড়িয়ে পাস করলাম, ধরো পশ্চিমবঙ্গের টিএমসি বেশি। সো আমি ধরো কংগ্রেস থেকে রাহুল গান্ধী আমাকে বললো তুমি ভালো ছেলে, ভোটে দাঁড়াও, জিতে যাবা। সো আমি ভোটে জিতে এলাম, দিয়ে আমি টিএমসিতে যোগ দিলাম। সো আমি কংগ্রেস থেকে জিতলাম এবং টিএমসি যায় যোগ দিলাম। সো এটা হচ্ছে এখানে তখন অ্যান্টি ডিফেকশন ল লাগিয়ে যাবে, কারণ আমি কংগ্রেস থেকে জিতেছি। সো এর ফলে সেই সময় প্রচুর পরিমাণে হতো। সো অ্যান্টি ডিফেকশন ল 1952 সালে 1985 সালে 52 অ্যামেন্ডমেন্টের ফলে অ্যান্টি ডিফেকশন ল আসে। নেক্সট, অ্যামেন্ডমেন্ট 61st অ্যামেন্ডমেন্ট 1991 সালে। সো 61st অ্যামেন্ডমেন্ট 1989 সালে। 61st অ্যামেন্ডমেন্ট 1989 সালে ভোটের বয়স 18 থেকে রিডিউস করে 19 করে দেয়। 21 থেকে রিডিউস করে 18 করে দেয়। সো 21 থেকে 18, 21 to 18। সো রিডিউস করতে 21 থেকে 18। নেক্সট, এরপর 69 অ্যামেন্ডমেন্ট 1991। 69 অ্যামেন্ডমেন্ট 1991 সালে। 69 অ্যামেন্ডমেন্ট 1991 দিল্লি এনসিআর ক্যাপিটাল করে। সো দিল্লি এনসিআর ক্যাপিটাল করে। এছাড়া দিল্লি এলজি এবং গভর্নর, কাউন্সিল, মিনিস্টার, লেজিসলেটিভ অ্যাসেম্বলি সব কথা বলে। সো দিল্লির ব্যাপারে। সো 69 অ্যামেন্ডমেন্ট 1991 দিল্লি এনসিআর ক্যাপিটাল করে। এনসিআর এছাড়াও এলজি, লেফটেন্যান্ট গভর্নর, এছাড়াও কাউন্সিল, মিনিস্টারের কথা বলা হয়েছে। সো 69 অ্যামেন্ডমেন্ট 1991 পরে দিল্লি এনসিআর। নেক্সট, এরপর আছে 73 এবং 74, দুটো ফেমাস। 73 অ্যামেন্ডমেন্ট 1992 এবং 74 অ্যামেন্ডমেন্ট 1994। সো 73 নম্বর অ্যামেন্ডমেন্ট পঞ্চায়েতের কথা বলেছে, পঞ্চায়েত এবং 74 অ্যামেন্ডমেন্ট 1994 সালে মিউনিসিপ্যালিটির কথা বলেছে। মিউনিসিপ্যালিটি পার্ট শিডিউল 11 এবং শিডিউল 12। সো মিউনিসিপ্যালিটি আর্টিকেল 74 অ্যামেন্ডমেন্ট। তো মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েত কথা বলছে। ভারতে পঞ্চায়েত প্রথম প্রতিষ্ঠিত হয়েছে রাজস্থানের নাগর জেলায়। সো রাজস্থানের নাগর জেলায় পঞ্চায়েত প্রথম পঞ্চায়েত তৈরি হয়েছে। পঞ্চায়েত প্রতিষ্ঠা করার মেন কারিগরকে ধরতে গেলে
এই গান্ধী থেকে বলা হয়। তো এর জন্য পঞ্চায়েত দিবস গান্ধী যখন 2 অক্টোবর দিবস পালন করা হয়, এর বিরুদ্ধে ছিল। এর বিরুদ্ধে বি আর আম্বেদকর নিজেই স্বয়ং ছিল, কারণ পঞ্চায়েতের মাধ্যমে প্রচুর পরিমাণে কারাপশন হবে, এর ফলে পঞ্চায়েতের বিরোধিতা করতেন বি আর আম্বেদকর। এই পঞ্চায়েতকে বিরুদ্ধে ডিপিএসপিতে নিয়ে আসেন। সো ডাইরেক্ট প্রিন্সিপাল স্টেট পলিসি নিয়ে আসলে কোনো ঝামেলা আসবে না, এবং স্টেট শ্যাল এম্পায়ার করতে পারে পঞ্চায়েত করতে পারে গ্রামে, অথবা না পারে। সো পঞ্চায়েতকে 3 টায়ারে ভাগ করা হয়। পঞ্চায়েতকে 3 টায়ারে, গ্রাম লেভেলে, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে ব্লক লেভেল, তারপরে ডিস্ট্রিক্ট লেভেলে, এইভাবে পঞ্চায়েতের 3 টায়ারে ভাগ করা হয়। সো পঞ্চায়েতে নেক্সট ক্রিটিসিজম অফ কনস্টিটিউশন। ক্রিটিসিজম, criticism. Number 1, state have no power. State have no power. অ্যামেন্ডমেন্ট করতে হলে স্টেট হ্যাভ নো পাওয়ার। সো স্টেট কোনো কিছু করতে পারে না। সো ক্রিটিসিজম, স্টেট হ্যাভ নো পাওয়ার। এরপর নেক্সট হচ্ছে পার্লামেন্ট হ্যাভ এ পাওয়ার, মেজর পার্ট অফ কনস্টিটিউশন। সো পার্লামেন্ট হ্যাভ এ পাওয়ার, পার্লামেন্ট হ্যাভ এ পাওয়ার। সো পার্লামেন্ট হ্যাভ এ পাওয়ার। নেক্সট, এরপর নো প্রভিশন অফ জয়েন্ট সিটিং, নো প্রভিশন অফ জয়েন্ট সিটিং। নাম্বার 4, সো নো প্রভিশন অফ জয়েন্ট সিটিং। নেক্সট, এছাড়াও নো টাইম ফ্রেম ফর রেটিফিকেশন, নো টাইম ফ্রেম ফর রেটিফিকেশন। সো ক্রিটিসিজম। সো আজকের টপিক এখানে